ওকে, ওয়েলকাম টু MS একাডেমি। আমার সামনে আছে, তোমার নামটা একটু বলবেন? সোমনাথ। সোমনাথ আছে। আজকে সোমনাথকে সামনে বসানোর একটা বিশেষ কারণ আছে। আজ থেকে সম্ভবত মাস দুয়েক হবে নাকি তুমি ক্লাস করছো? 2 মাস মতো ক্লাস করছো। ওর মেন যেটা সমস্যা ছিল, তোমার মনে আছে কি সমস্যাটা কি ছিল? স্ট্রামিংয়ে মানে আউট অফ কন্ট্রোল ছিল। সেই জায়গা থেকে প্রথমে ওকে স্ট্রামিংয়ে কন্ট্রোল করা। আমি এই ভিডিওটা কেন করছি সেটা শুরুতে একবার বলে দিই। একটু মোটিভেশন যদি কেউ পায়, মানে অনেকে না হারিয়ে যায়, মানে না পারতে এমন একটা সিচুয়েশন চলে আসে যে আমাদের কিছু হবে না, এরকম একটা ফিলিংস কাজ করে। তো সোমনাথ তাদের মধ্যে একজন, যার স্ট্রামিং রিলেটেড অনেক সমস্যা ছিল। ও ক্যামেরার সামনে অনেকটাই শাই, সেই জায়গা থেকে চেষ্টা করছে আর কি যতটা নর্মাল রাখা যায় নিজেকে। বাট ওর রিসেন্ট একটা ইস্যু ছিল, সেটা হচ্ছে বারকোড বাজাতে পারতো না। একটা টেকনিক বলেছিলাম, সেই টেকনিকটার বিষয়ে আলোচনা করবো। সোমনাথকে সামনে রেখে ব্যাপারটাকে আলোচনা করছি। সোমনাথই ব্যাপারটা বলবে, একটু স্মার্ট, তাহলে তুমি হয়ে যাবে ক্যামেরার সামনে আগামী দিনের জন্য। হতে পারে যে এই ভিডিও থেকে এমন হলো যে বছর 2-3 পরে নিজের ইউটিউব চ্যানেল খুলে নিজে গিটার শেখাচ্ছে, তাই না? কে বলতে পারে। এনিওয়ে, তাহলে প্রথম যে শর্তটা তোর মনে আছে কি বলেছিলাম? যে কিছু মনে না থাকলে আমাকে বলবি। বলেছিলি ই মাইনার ধরতে। এটা তো ই মাইনার ধরলি, কিন্তু 3 আর 4 নম্বর ফিঙ্গার কেন ধরলি এখানে? এটা কারণ ধরার কারণ হচ্ছে যাতে পরের ফ্লেটে আনে এটা বার করা যায় স্ট্রিংটাকে। আচ্ছা, তাহলে ই মাইনার ধরলি, কিন্তু কত নম্বর ফিঙ্গার ইউজ করলি? এটা হচ্ছে 3 আর 4। তাহলে 3 নম্বর ফিঙ্গারটা 5 নম্বর স্ট্রিংয়ে ইউজ করলি, আর 4 নম্বর ফিঙ্গারটা 4 নম্বর স্ট্রিংয়ে ইউজ করলি। ওকে, ই মাইনার, এটাকেও ই মাইনার বলা যেতে পারে। একই, ভেরি সিম্পল। এক ঘর পরে যাব, তারপরে এই যে ফিঙ্গারটাকে আমরা ফেলবো, এই ফিঙ্গারটা ফেলার রুলসটা কি? একদম ফ্ল্যাট ফেলবো নাকি একটুখানি কার্ভ করে? হালকা কার্ভ করে, তাহলে সাউন্ডটা বেটার আসে না? তো আপনারা যারা এই ভিডিওটা ফলো করছেন তারা জানেন যে এই ভিডিওর উপরে, মানে বারকোড বাজানোর উপরে একটা, মানে অনেকেরই একটা সমস্যা আছে। অনেকেই মেন এই জায়গাটাতে এসে ঘাবড়ে যান যে কী হবে, কিছু হচ্ছে না কেন, সাউন্ড আসছে না কেন। কিন্তু এর উপরে ভিডিও অনেকগুলো করা হয়েছে। আজকের লক্ষ্যমাত্রা এটাই যে আরেকবার একজন স্টুডেন্টের মাধ্যমে দেখানো, যাতে করে আপনাদের মনে হবে যে হ্যাঁ, আমাদেরই তো ভাইরা ভাই টাইপের ফিলিংস। চলো তাহলে এটার নামটা কি হবে? এটা ই মাইনার। এটা ই মাইনার শিওর? এটা এফ, এটা এফ এর মাইনর, এফ মাইনর। তো ই এর পরে নোটটির নাম যেহেতু এফ, তাই এফ এর মাইনর হবে। আরেক ঘর পরে যাও, এফ শার্প, এটা এফ শার্প মাইনর। তারপর জি মাইনর, পারফেক্ট। তারপর জি শার্প মাইনর, অবভিয়াস ব্যাপার। তারপর এ মাইনর। তারপর এ শার্প মাইনর, এ শার্প বা বি ফ্ল্যাট মাইনর। তারপর সি, বি হবে তো, বি মাইনর হয়ে গেল। তারপর সি মাইনর। তারপর সি শার্প মাইনর। তারপর ডি মাইনর। তারপর ডি শার্প মাইনর। তারপর এভাবে চলতে থাকবে আবার ই মাইনর। কারণ এই 12 নম্বর ফ্রেটে যখনই তুমি মানে ফার্স্ট ফিঙ্গারটাকে নিয়ে পৌঁছে যাচ্ছ, তখন আবার রিপিট হয়ে যাচ্ছে এই মাইনরটা। সো এইভাবে পরপর এগিয়ে যাবে। বাট গ্রুপ কর্ডস বা ফ্যামিলি কর্ডসের কনসেপ্ট না থাকলে মানে যে কোনো কর্ড মানে বাজানো হয়ে যাবে। সো ব্যাপারটা ভালো লাগবে না। আরেকটা খুব দারুণ একটা কথা যেটা শুনতেই হবে, সেটা হচ্ছে যে ফিঙ্গার যখন রাখছো, আরেকবার ফিঙ্গারটা রাখো, সবসময় বর্ডার লাইনের আগে রাখতে হবে। এই যে বর্ডার লাইন আছে, জাস্ট আগে রাখবে। তুমি একটু যদি দূরে রাখো না, তাহলে জি বাস ডাউন চলে আসবে। তো দাগের জাস্ট আগে, ওপরেও নয়, জাস্ট আগে। ওকে, এই শর্তটা মানবে। এবার প্রথম দিকে সাউন্ড কেমন আসতো তোমার কাহিনীটা বলো। আগে ফার্স্টে আসছিল না সাউন্ডটা, মানে পুরো মিউট ছিল। তো আস্তে আস্তে প্র্যাকটিসের ফলে তুমি বলার পর থেকে আস্তে এখন মোটামুটি বেটার আসে আগের থেকে। তাহলে শর্তটা কি ছিল? যে প্রথম দিকে যখন সাউন্ড আসবে না, তখন শেপটাকে বসাও একসাথে। বেশি প্রেশার মানে দিতে গিয়ে মনের উপর চাপ পড়বে, শেপটাকে জাস্ট বসাও। শেপটাকে বসালে হালকা করে বসিয়েছো, বেশি চাপ দিতে হবে না। এবার বাজাও দেখি, হালকা। সাউন্ড ভালো আসবে না, অবভিয়াস ব্যাপার। মানে শুরুতে সাউন্ড ভালো আসবে এই ধারণাটা মনের মধ্যে না নিয়ে, বরং উল্টোটা ভাবো যে সাউন্ড তো ভালো আসবেই না, জানা কথা। কিন্তু এই শেপটাকে বারবার বসাতে কী হবে, এই ফিঙ্গারটা ধরে নাও না, এটা অ্যাকচুয়ালি খুব নড়বড়ে ফিঙ্গার। সবচেয়ে কম এনার্জি ওই ফিঙ্গারের থেকেই প্রডিউস হয়। এই ফিঙ্গারের থেকে একটু বেশি হয়, এই ফিঙ্গার থেকে সবচেয়ে বেশি হয়। আর এটা তো আছে এখন বার হিসেবে, মানে এটা থেকে এই মুহূর্তে এনার্জি সবচেয়ে বেশি দিতেই হবে। আদারওয়াইজ নিচের যে অংশগুলো না, সেগুলো লুজ হয়ে গেলেই বিপদ। এখন প্রশ্ন হচ্ছে যে শুরুর দিকে আমরা যদি প্রেশার এক্সট্রা চাপ দিই, তাহলে কী হবে? ফিঙ্গারের উপর চাপ পড়বে। শেপটাকে বারবার বসাই, আর শেপটাকে বারবার বসিয়ে প্র্যাকটিস করি। এতে কী হবে? মনে করো এই ফিঙ্গারে খুব জোর বেশি, বা এই ফিঙ্গারে খুব জোর বেশি, বাকিগুলো নড়বড়ে, তাই ব্যালেন্সড নেই। তার ফলে সাউন্ড বা জি সাউন্ড আসছে। কিন্তু বারবার বসানোর পরে ইকুয়াল প্রেশার দেওয়ার একটা প্রবণতা তৈরি হবে, মানে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। এরও একটা হালকা করে একটা স্টেবিলিটি তৈরি হবে। এটার চলে আসবে, এটা চলে আসবে। মনে করো তিনজন মিলে মনে করো প্রথম দিকে মনে করো এর এনার্জি দেওয়ার ক্ষমতা মনে করো 60, এর মনে করো 30, আর এর মনে করো 10।
এটা কি হবে এ 60 থেকে ধীরে ধীরে সরে গিয়ে এর কাছে চলে আসবে কিছুটা, তাহলে 30 আর 30 বা 33 দেখো 99 অলমোস্ট 100। তো এইভাবে আর কি আমাদের এই ডিস্ট্রিবিউশন সিস্টেমে চলে আসে। বাট তার জন্য শর্ত কি, যে প্রত্যেক দিন অন্তত একবার করে বসতে হবে। তুমি তোমার গল্পটা বলো তো, মানে কতবার করে বসতে বা কখন কখন বসতে? আমি আর সন্ধ্যেবেলা বসি 6টা থেকে তারপর 9টা। 6টা থেকে 9টা এতক্ষণ? ওয়াও। সকালবেলা আমার সময় হয় না, এই জন্য সকালবেলা টাইম হয়, কিন্তু 3 ঘন্টা কিন্তু কম সময় নয়। প্রতিদিন সন্ধ্যেবেলা করে বসি। মানে ও প্রচণ্ড ভালোবাসে গিটার বা মিউজিকটাকে, যার জন্য 3 ঘন্টা সময় দিতে পারে। কিন্তু আমি বাকি সবাইকে বলছি, অনেকে চাকরি করেন, ব্যবসার সাথে যুক্ত বা অন্যান্য কিছু কাজের কারণে অত টাইম দেওয়ার মতো ক্ষমতা নেই। তো তাদের জন্য বলছি প্রত্যেক দিন অন্তত বসুন। 1-1.5 ঘন্টা বসলে ভালো করে বসলে অনেকটা হবে আর কি। প্রতিদিন যদি বসে। সো এইটা হচ্ছে একটা উদ্দেশ্য। তাহলে এটা হয়ে গেল এফ মাইনার। তাহলে বারকোডের সিস্টেমগুলো এইভাবে কাজ করে। আরেকটা বারকোডের সিস্টেমকে তোমাকে শিখিয়েছিলাম, তাহলে এখন লাইভ শিখিয়ে দিই তোমাকে। এ মাইনার ধরো, এ মাইনর কর্ড, এ মাইনর মনে করো, ওটা তো এ মেজর হয়ে গেল। ও সরি, পারফেক্ট। ওটা হাত তো কাঁপছে নাকি, ভয় পাচ্ছ? নো চাপ। এটা 2 নম্বর। দেখো এ মাইনর কর্ড ধরে নাও, আমি ধরে নিয়েছি যে সবাই জানে, তাই আমি এটা নিয়ে আর ব্যাখ্যা করছি না। কিন্তু এই মাইনর কর্ডটাকে 1 নম্বর ফিঙ্গারকে রিলিজ করে দিয়ে 2 নম্বরকে 1 নম্বরের জায়গায়, 3 নম্বরকে 2 নম্বরের জায়গায়, আর 4 নম্বরকে 3 নম্বরের জায়গায় নিয়ে যেতে হবে। চলো, তাহলে এ মাইনর হলো, কিন্তু একটা ভুল হয়েছে কি, এই দাগের উপরেই ফিঙ্গার চলে এসেছে, তাহলে কেয়ারফুল থাকতে হবে। ওকে, এটা হচ্ছে এ মাইনর, এটাও এ মাইনর, অবভিয়াস ব্যাপার। 1 ঘর পরে যাও। এবার ওই বারটা ফেলে দাও। তাহলে এক্ষেত্রে কর্ডটির নাম কী হবে? একটুখানি অ্যাডজাস্টমেন্ট অসুবিধা হচ্ছে, একটুখানি ওটাকে হোয়াইট করার চেষ্টা করো, দেখবে চলে আসবে। এই ক্ষেত্রে কর্ডটার নাম কী হবে দেখি, তুমি বলতে পারো কি না, একটুখানি অ্যাডজাস্ট করো। ও লাগলো নাকি? না চলো নামটা বলো, এটা কি হতে পারে নামটা? ভাবো। এফ স্যার না, এ ছিল ওটা, তাহলে এর পরেরটা হবে অবভিয়াস ব্যাপার। এরপরে তো বি হয় না। এফ স্যার এরপরে কি হয়? এ ফর অ্যাপেল, তারপরে কি হয়? ভাবতে হবে, কেউ তোমায় গাইড করবে না। মিউজিকের নোটগুলো ভাবো, এরপরে কি হওয়া উচিত ছিল? এরপরে এ শার্প হতেই হবে। এই তো পারফেক্ট অ্যান্সার। তাহলে এটা এ শার্প বা বি ফ্ল্যাট মাইনর। তারপরে আরেক ঘর যাও, এবার কি হবে নামটা? এটা হচ্ছে বি ফ্ল্যাট। বি ফ্ল্যাট তো হয়ে গেছে, এবার বি মাইনর। পারফেক্ট। আরেক ঘর যাও, এটা হচ্ছে সি মাইনর। পারফেক্ট। শুধু সি বললে হবে না, সরি আমার ক্যামেরাটা হেরে গেল। এনিওয়ে, তারপর হচ্ছে নেক্সট কর্ড যাও, এটা হচ্ছে ডি। না, সি এর পর ডি হয়? সি শার্প। পারফেক্ট। তারপর সি শার্প মাইনর, কিন্তু মাইনরটা মেনশন করতে হবে। তারপর নেক্সট কর্ড ডি মাইনর। চলো টাইম সেভ করি। তারপর ডি শার্প মাইনর, তারপর ই মাইনর, এফ মাইনর, এফ শার্প মাইনর, জি মাইনর, জি শার্প মাইনর, অ্যান্ড ফাইনালি আবারও এ মাইনর। দেখো 12 নম্বরে গিয়ে সেই বার বা ফার্স্ট ফিঙ্গারটা পড়েছে, আবার সার্কেলের মতো করে ঘুরে গেল। তো এইভাবে এই কর্ডগুলো আমরা জেনে গেলাম। তো আমি এইভাবে বলছি, আপনারা ভেবে দেখুন। আপনারা অনেকেই হয়তো এমন আছেন, আমাকে অনেকে ইনবক্স করেছেন বা জানিয়েছেন যে এই কর্ডগুলো জানতেন, কিন্তু মানে এখানে একটা জায়গা জানতেন, এখানে একটা জায়গায় জানতেন, মানে ওই কানেকশানটা ছিল না। মানে মুখস্থ টাইপের করতে হতো যে এইখানে ফিঙ্গার রেখে এই দুটো ফিঙ্গার রাখলে ওটাকে এ মাইনার বলা হয়। কিন্তু যদি সেট আপটা আমাদের যদি ধরা থাকে, ধরো ই মাইনার, এফ শার্প, জি শার্প, এ, বা এই সেট আপের সাথে গিয়ে যদি আমরা হিসেব করে বার করতে পারি, তাহলে ওটা আরও ইজি নয় কি? এতে কি হবে, এক্সট্রা চাপ পড়বে না মনের উপর, বা আমরা ভাবতে হবে না আরে ভুলে যাবো টাইপের একটা ফিলিংস আসবে না। সো থ্যাংক ইউ। তোমার নামটা আরেকবার বলে দাও। সোমনাথ। হ্যাঁ, নিজেও ভুলে যাচ্ছি আসলে, নতুন স্টুডেন্ট। তো সোমনাথকে মানে ক্যামেরাতে আরও অনেক বেশি সায় হয়। তো তুমি যথেষ্ট স্মার্টলি কথা বললে। এইরকমভাবে আমরা আরও স্টুডেন্টের সাথে আলাপ করব। এই যে টোটাল আমার খুব ইচ্ছা আছে ওদেরকে ক্যামেরার সামনে আনবো। ওদের অনেক বড় ভবিষ্যৎ ওদের সামনে আছে। আমি চাইবো যে ওরা মিউজিক নিয়ে আরও এগিয়ে যাক, সাথে পড়াশোনা তো আছেই। তো সেই জায়গা থেকে সবাই আশীর্বাদ করবেন এরকম স্টুডেন্টদেরকে, এরকম ভাইদের, এরকম পুচকুদের। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা করে দাও। টাটা। ওকে।